যদি মনে করেন যে না আপনার পুরো বাড়িতে এইরকম ভৌতিকভাবে কাজ করবেন, তাহলে এই যে 2 বছর পরে আবার নতুন করে আবার ইন্টেরিয়রটাকে আবার ভাঙতে হবে। আগে থেকে প্ল্যানিং না করলে কি হয়, যেসব কাজগুলো করা হয়েছে কাজের কোনো ফিনিশিং ভালো নাই, মানে খুবই ভৌতিক অবস্থা আর কি। এখানে কিন্তু কিছু না হইলেও 18 থেকে 20 লক্ষ টাকার ওনারা খরচ করে এই পুরো বাড়িটাকে ইন্টেরিয়র করেছেন, যেটা এখন পুরোটাই ওনাদের ভাঙতে হচ্ছে। আসসালামু আলাইকুম, আমরা এখন অবস্থান করছি বরিশালের লঞ্চের ভিতরে। আসলে এই বাড়িটা পুরোটাই একটা বরিশালের লঞ্চ হয়েছে, কারণ এটাতে আগে থেকে প্রি প্ল্যানিং ছিল না এবং এই বাড়িতে আগে থেকে কোনো রকম ডিজাইন ছিল না। আমাদের যিনি সম্ভাবিত ক্লায়েন্ট উনি খুব ব্যস্ত মানুষ, তো পুরো বাড়িটাকে উইদাউট 3D ডিজাইন, উইদাউট প্ল্যানিং ছাড়াই পুরো বাড়িটার ডিজাইনটা হয়েছে। তো বর্তমানে এই বাড়িতে কেউ ঢুকলে, আমি প্রথমে যখন এই প্রজেক্টে যখন আসি তখন মনে করেছিলাম যে আমি মনে হয় সদরঘাট থেকে বরিশালে যাওয়ার যে লঞ্চগুলো আছে সেই লঞ্চে উঠে পড়েছি। পুরো বাসাতে এত পরিমাণ ম্যাসিভ ডিজাইন করা হয়েছে যেটা আসলেই ভৌতিক এবং ভয়ঙ্কর অবস্থায় হয়ে আছে। তো এটার কারণটাই হচ্ছে আগে থেকে প্ল্যানিং করা হয় নাই। তো এটা যদি আমরা প্রপার প্ল্যানিং করতে পারতাম, এটা যদি একটা সুন্দর করে একটা 3D ডিজাইন করতে পারতাম, এটার লুকিংটা কেমন হবে সেটা যদি আমরা আগে থেকে জানতে পারতাম, তাহলে কিন্তু আমাদের এই প্রজেক্টের লুকিংটা কিন্তু সুন্দর করতে পারতাম আমরা। তো এখন যেটা হয়েছে, এই পুরো প্রজেক্টের ডিজাইন গুলো, পুরো প্রজেক্টের কাজগুলো এখন ভাঙতে হচ্ছে। এই ক্লায়েন্টের কাজ আমি এর আগেও আরো 2টা প্রজেক্ট করেছি, ইন্টেরিয়র স্কোয়াডের কাজ অনেক ভালো লেগেছে। দেন সেকেন্ড, থার্ড নাম্বার প্রজেক্ট এটা। ইনি আমাদের আগে থেকে আমাদের সাথে যোগাযোগ করেন নাই, উনি বাজার থেকে কিছু লোকালি কাঠমিস্ত্রি, বোর্ড মিস্ত্রি নিয়ে এসে ওনারা অনলাইন থেকে কিছু ছবি নিয়ে কাজ করেছেন। তো পুরো প্রজেক্টে আমি যতটুকু জানি প্রায় 250-300 পিস বোর্ড দিয়ে কাজ করা হয়েছে। যে অবস্থাটা এখন, আমাদের এসি ছাড়া একদমই থাকা যায় না, প্রচন্ড গরম। অনেক কাস্টমার আছেন যারা 3D ডিজাইন করতে ভয় পান, বলেন যে ভাইয়া 3D ডিজাইন করতে পয়সা লাগে, 3D ডিজাইন আমার লাগবে না। তো আপনারা আগে 3D ডিজাইন করাবেন, একটা প্রজেক্ট ভিজিট করাবেন, একটা প্রপার প্ল্যানিং করাবেন, একজন প্রপার ইন্টেরিয়র আর্কিটেক্টের কাছে যাবেন, একটা ইন্টেরিয়র এজেন্সির কাছে যাবেন, তারা আপনাকে দেখবেন পুরো কাজটাকে প্রপার ওয়েতে করবে। তাদেরকে আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি যে ভাইয়া এইভাবে অনলাইন থেকে কিছু প্রিন্টারেস্ট এবং কিছু গুগল থেকে কিছু ডিজাইন নিয়ে এসব কাজ করা ছেড়ে দিন, এগুলো কাছ থেকে বিরত থাকুন। তাছাড়া এই যে এইভাবে বরিশালে লঞ্চ বানিয়ে আপনারও বিপাকে পড়তে হবে। আমরা যেটা নতুন করে যেটা 3D ডিজাইনটা করেছি বা নতুন করে যে প্ল্যানিংটা করেছি, এইটা করার পরে এখন তো আমরা আফটার বিফোর করে আপনাদেরকে দেখাবো যে কোনটা বেস্ট হয়েছে, আপনারাই বলবেন। এবং এইরকম ইনফরমেশন রিলেটেড ভিডিও পেতে ইন্টেরিয়র স্কোয়াডকে এখনই ফলো দিয়ে পাশে রাখুন।